মেঘনা ডট টিভির নিয়মিত আয়োজন খাইদাই ডট কমের পক্ষ থেকে আমি খালেদ সাইফুল্লাহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং খাইদাই দলবল নিয়ে আজকে কিন্তু আমরা চলে এসেছি এলিফ্যান্ট রোডে সুবিখ্যাত ঘরোয়া হোটেলে। আমরা এখানের ভুনা খিচুড়ি এবং ফালুদার নাম আমরা সবাই শুনেছি এবং ঢাকাবাসীর কাছে এই ফালুদা এবং খিচুড়ি খুবই বিখ্যাত। আজকে আমরা টেস্ট করে দেখব এখানকার ফালুদা এবং খিচুড়ি খেতে আসলেই কেমন। চলুন আমার সাথে। দর্শক, আমরা এখন বসে আছি ঘরোয়া রেস্টুরেন্টে সেই মজাদার খিচুড়ির থাল সামনে নিয়ে। ঘরোয়া বললেই কিন্তু আপনাকে কেউ চুই করে এসে ঘরোয়া রেস্টুরেন্টে বসিয়ে দেওয়া যাবে না, ঠিকানাটা আপনাদের জানা দরকার। আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে ঘরোয়া রেস্টুরেন্ট এলিফ্যান্ট রোডে, অর্থাৎ এলিফ্যান্ট রোডে বাটা সিগন্যালে আপনি নামলেই আপনি শুনতে পাবেন একজন মাইকিং করে ডাকছেন, এই ঘরোয়া রেস্টুরেন্ট, ঘরোয়া হোটেল। সেই মাইকিং ধরে ধরে আপনি যদি ঢুকে যান আপনি পৌঁছে যাবেন সেই কাঙ্ক্ষিত মোকামে। মাত্রই আমার সামনে সেই পৌঁছে দিয়ে গেছে সেই আগুন গরম খিচুড়ি, এবং খিচুড়ির সাথে আমার সামনে রয়েছে বড়ইয়ের আচার, রয়েছে টিকিয়া এবং রয়েছে ঠান্ডা বরফ শীতল বোরহানি। আমার সাথে আরও রয়েছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে কুচি করে কাটা সালাদ এবং লেবু। সব কিছু শুরু করার আগেই যে স্টার্টার, যেটা অর্থাৎ এটা খাদ্যও নয় মদ্যও নয়, এটা হচ্ছে আমাদের বাঙালির আদি ও অকৃত্রিম স্টার্টার বোরহানি। তারা যেহেতু পাইপটা দিয়েছে, একটু চুমুক দিয়ে পাইপেই দেখি কেমন লাগে। এটা কোনোভাবেই মিহি গলায় টান দিয়ে হাসি হাসি মুখ করে রাখার মতো না, খুবই পাঞ্জেন্ট, ঝাঁঝালো, একই সাথে বিট লবণ, পুদিনা পাতা এবং গোলমরিচ সব কিছু আপনার গলায় ধাক্কা দেবে। সামলাতে আপনার একটু সময় লাগবে, কিন্তু সামলানোর পর আপনি বুঝতে পারবেন আপনি এখন রেডি সেই ঝাঁঝালো খিচুড়ি খাওয়ার জন্য। এই খিচুড়িটা হচ্ছে মাখা একটা খিচুড়ি, অর্থাৎ খিচুড়ি খেতে গেলে আপনি যেমন আরব দেশের ধুধু মরুভূমিতে শুকিয়ে কাঠ হয়ে যাবেন তাও না, আবার আপনি বাংলাদেশের এই গ্রামের পুকুরে থই সাঁতার কাটবেন তাও না। একেবারে মাঝামাঝি একটা খিচুড়ি এবং মাখা এবং খিচুড়ি হওয়া উচিত, এটাই আদর্শ একটা খিচুড়ি। আমি একটু হাত দিয়ে দেখি। এই খিচুড়ি হুট করে হাত দেওয়ার উপায় নেই, আপনাকে একটু প্রিপারেশন নিয়ে ফুদিয়ে আদর করে হাত দিতে হবে। গরম। আমি লেবু দিয়ে ফার্স্টে একটু চিপে পুরো খিচুড়িটা প্রস্তুত করে নেই। এক একজনের গৌরব কিন্তু এক একটাই। ইতালিতে যেমন পিৎজা, পাস্তা, ফ্রান্সে ক্রোয়াসো, বাঙালির গৌরব কিন্তু খিচুড়ি, এবং সেই গৌরবময় খিচুড়ির স্বাদ আমি উপভোগ করতে পারলাম। আমার কাছে মনে হচ্ছে আমি বাঙালি, আমি ধন্য। অসাধারণ একটা খিচুড়ি এবং খুবই মজাদার। খিচুড়ি খাওয়ার যে সুখটা সেটা হচ্ছে একটু খিচুড়ি, একটু আচার, একটু টিকিয়া মুখে দিই, তারপরে এক কামড় মাংস। সাঙ্গ করে আমার সামনে এখন উপস্থিত এক বাটি মজাদার ফালুদা। ঘরোয়ার খিচুড়ির চেয়েও অনেকে ঘরোয়ার ফালুদা খেতেই ছুটে আসেন। আমরা এখন সেই ফালুদা টেস্ট করব, এবং আমি দেখছি আমার সামনে যে ফালুদার বাটিটা, অর্থাৎ ফালুদার এক বাটি স্যাম্পল আমার সামনে উপস্থিত। এতে আমি দেখতে পাচ্ছি উপরে একটা আইসক্রিমের স্কুপ দেওয়া, এখানে উকি দিচ্ছে আপেল, উকি দিচ্ছে জেলি, উকি দিচ্ছে খেজুর কাটা, এক সাইডে কিছু কলা উকি দিচ্ছে, এবং নিচে বোঝা যাচ্ছে যে ক্ষীর অপেক্ষা করে বসে আছে আমাদের জন্য। এবং অতি অবশ্যম্ভাবী এটার মধ্যে আমরা পাবো সাগু এবং সিদ্ধ নুডলস। ফালুদাকে প্রথমে বাঙালি কায়দায় একটা ঘুরা দিতে হয়, যে আমি যেমন দিচ্ছি। আমি একটু নিয়ে মুখে দিই। খুব বেশি মিষ্টি না, অর্থাৎ যারা খুব বেশি মিষ্টি করে তারা চাইলে মিষ্টি দিয়ে নিতে পারেন,
কিন্তু যারা মিষ্টি পছন্দ করেন না তারাও খুব ভালো করে এটা খেতে পারে। এই ফালুদা খেলে আর রিভিউ দিতে ইচ্ছা করে ওটা, মনে হচ্ছে চোখ বুঝে শুধু ফালুদাই খাই ফালুদাই খাই। অসাধারণ ফালুদা। ভরপেট খাওয়া দাওয়া শেষ করে আমরা পথের মানুষ কিন্তু আবার পথে নেমে এসেছি। এখন আমাদের রিভিউর পড়া রাস্তা দাঁড়িয়ে। এই কিছুটা খারাপ না, এটাকে আপনি 10-এ 8 দিতে পারেন। তবে বোরহানি অসাধারণ। এখন মনে হচ্ছে না ইলেকট্রিক শর্ট আমার নাকে এসে লাগছে। বোরহানিটা কমসে কম 9.5 পাবে। আর ফালুদা যদি বলা হয় তাহলে চোখ বন্ধ করে ঢাকা শহর ওয়ান অফ দ্য বেস্ট ফালুদা, এবং কোনো ক্রমেই এটাকে 9.5 নিচে দেওয়া সম্ভব নয়। পার্কিংয়ের জন্য এখানে কিছু জায়গা রাখা আছে মেন রোডের পাশে, যদিও আপনাকে ড্রাইভারকে রেখে যেতে হবে গাড়িতে। আপনি পার্কিংয়ের জন্য পাবেন এটা 10-এ 7। রেস্টুরেন্টের মধ্যে ধাক্কাধাক্কি আছে, তারপর আপনি চেষ্টা করলে কিছুক্ষণ আপনি বসার জায়গা পাবেন। ওয়েটাররা হাসিমুখী কথা বলেন, সার্ভিস ভালো। খিচুড়ি এবং ফালুদা তো সবচেয়ে বেশি চলে, বলা মাত্রই ওরা আপনাকে সামনে এসে হাজির করবে গরম গরম। ফালুদার অবশ্য ঠান্ডা। সব মিলিয়ে আপনি পরিবেশের জন্য পাবেন 10-এ 8। আর কাউকে রিকমেন্ড করার জন্য আপনি অন্তত ফালুদা আর বোরহানির জন্য গাল খাবেন না, এটা অন্তত শিওর বলা যায়। সব মিলিয়ে রিকমেন্ড করার জন্য আপনি এটাকে দিতে পারেন 10-এ 8। খায়দার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা।